আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য প্রত্যেকটা বিষয়ের মান বন্টন জেনে নেওয়া জরুরি। আজকের ভিডিওতে আমরা বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের মান বন্টন জেনে নেব। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়কোড ১০২ এই বিষয়ের মানবন্টন দেওয়া আছে। মানবন্টন দুইটা ভাগে বিভক্ত, প্রধানত ব্যাকরণ ৩০ নম্বর আর নির্মিতি ৭০ নম্বর। ব্যাকরণের ৩০ নম্বরে কি কি রয়েছে? বাংলা উচ্চারণের নিয়ম ৫ নম্বর, বাংলা বানানের নিয়ম ৫ নম্বর, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী ৫ নম্বর, বাংলা শব্দ গঠন, উপসর্গ ও সমাস ৫ নম্বর, বাক্যতত্ত্ব ৫ নম্বর, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ ৫ নম্বর। এরপরে আমরা যদি জানার চেষ্টা করি যে নির্মিত অংশে বা লিখিত অংশে কি কি থাকবে, প্রথমেই থাকবে পারিভাষিক শব্দ থেকে একটি, অনুবাদ থেকে একটি, মোট ২টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটির উত্তর দিতে হবে ১০ নম্বর। এরপরে থাকছে দিনলিপি লিখন থেকে একটি, প্রতিবেদন রচনা থেকে একটি, মোট ২টি প্রশ্ন দেওয়া থাকবে, একটির উত্তর দিতে হবে ১০ নম্বর। এরপরে বৈদ্যুতিক চিঠি থেকে একটি, আবেদনপত্র থেকে একটি, টোটাল ২টা প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে ১০ নম্বর। এরপরে থাকবে সারাংশ থেকে একটি, ভাব সম্প্রসারণ থেকে একটি, ২টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ১০ নম্বর। এরপরে থাকবে সংলাপ থেকে একটি, ক্ষুদে গল্প রচনা থেকে একটি, টোটাল ২টা প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকেও যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ১০ নম্বর। সবশেষে থাকবে প্রবন্ধ বা নিবন্ধ রচনা, এখানে 5টা রচনা দেওয়া থাকবে, যে কোনো একটা রচনায় লিখতে হবে 20 নম্বর। এই হচ্ছে নির্মিতির টোটাল ৭০ নম্বর। সো আমরা জেনে নিলাম তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের বিস্তারিত মান বন্টন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাতে পারো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।